আসসালামু আলাইকুম। আজকে আমি একটা স্কোর লাগারে হাডনা আস্তুর মারবো। তো কিভাবে আস্তুর মারি, কিভাবে কি করি ইনশাল্লাহ এই ভিডিওর মধ্যে থাকবে পুরো বিস্তারিত। আর আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ, নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভাই। তো এই যে হলো হাডনা আস্তুর মারতেছি ভাই, হাডনা আস্তুর মারতেছি। তো হাডনা আস্তুর কিভাবে মারি পুরো ভিডিও যদি আপনি না দেখেন তাহলে বুঝতে পারবেন না ভাই। হাডনা আস্তুর পর হলো এক টান দিব, দুইটা না আর কি মারা শেষ করবো। এই হাডনা আস্তুরটা ঠিক ফিনিশিং রঙের মতন। এই দেখেন এই যে সবগুলো পারে করস মরস সব বানানো হয়েছে। আর আপনারা যে এখন যে বনারটা দেখছেন এই বনারটা হলো চায়না বনার ভাই। চায়না বনার এটা ভাবে কিনে আনা হয়েছে। এই বনারটা খুব বাজে ছিল, এই জন্য লাগাই দেওয়া হয়েছে। আর এমনি দরজা অনেক খারাপ ছিল, সেই মালিকের দরজা মাঝে এখন চেঞ্জ করবে না। তো এই জন্য দরজা চেঞ্জ করা বাদেই আর কি যে ফিলে কাজ করতেছে বলছে আমরা ওই ফিলে কাজ করতেছি ইনশাল্লাহ ভাই। তো এই অনেক মালিক আছে যে সব দরজা যেগুলো সমস্যা বেশি সেগুলো চেঞ্জ করে দেয়, আবার কেউ আছে চেঞ্জ করে না ভাই। দেখেন এই যে আস্তর হলো এক টান দিছি, আর এক টান দিয়ে সাইডে করজগুলো দেখছেন সব করা করে স্টেজ ভাই বানানো হয়েছে। পুরো দরজার অবস্থা একবার বাজে অবস্থা ভাই। সামনে দরজাটা দেখেন ভাই, সব জায়গায় কি অবস্থা। এগুলো আর কি তাও যতটুকু সম্ভব ততটুকু ঠিক করার চেষ্টা করছি ভাই। তো এইভাবেই আমরা কাজ করার চেষ্টা করি ভাই। যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করি কাজ করার জন্য, যত ভালো করে করা যায় ভাই। তো সব সময় আমরা কাজ সুন্দর করে করার চেষ্টা করি ভাই, যাতে একটা মালিক মহাজন দেখে খুশি হয়। তো এরকম ভাবে কাজ করলে। আর হাডনা আস্তুরটা ভাই কি কারণে মারা হয়, এই আস্তুরটা অনেক মজবুত ভাই। এই আস্তুরটা যদি মারি তাহলে দেখা যায় হাডনার পুরিন যে চুষে থাকে কিংবা দাগ থাকে সব এই আস্তুরটা মেকআপ করে দেয়। এই আস্তুরটা অনেক হার্ড, এই জন্য এই আস্তুরটা মারা হয় ভাই। এই আস্তুরটা মারা অনেক উপকার হয় গাড়ির দিকে, গাড়ির রং টং এগুলো ফুড়ে না, মজবুত করে লাগাতে। এই আস্তুরটা মারে আমরা একদিন শুকাই গাড়িটা, শুকাইলে হতে আরো মজবুত হয়, কিংবা একদিন দুদিন শুকানোর জন্য আর কি গাড়ি আস্তুর মারা ফলে ভালো হয় শুকাইলে হতে। তো এরকমভাবে আমরা কাজ করার চেষ্টা করি ভাই। সবসময় আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ, আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি আমার পেজটা সবাই ফলো দিয়ে রাখুন ইনশাল্লাহ, তাহলে ভালো হবে। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ। তাহলে আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আপনারা যদি আমাদের সাপোর্ট করেন তাহলে নতুন নতুন ভিডিও দিয়ে করবো। আর আমি এই সাইডটা দেখাইতেছি যে আমাদেরকে যে রাইট টাইমে আস্তর মারছি 7টা 8টার দিকে। আমি সাইডগুলো দেখাইতেছি কি জন্য, যে আমার সাইডে আমাদেরকে যে কতগুলো গাড়ি আছে। আর এটা হলো পেন্ট রুম আর কি, রং মারার জন্য। দেখেন এই যে দেখেন গাড়িগুলো দেখেন, সবগুলো গাড়ি আর কি কাজের জন্য আসছে ভাই। তো এই কাজ আমাদের কিরকম হয় আমরা জানি না, কিন্তু সবসময় কাজ থাকে ইনশাল্লাহ। আল্লাহ রহমত সবসময় 5টা 10টা গাড়ি রঙের থাকে, ইঞ্জিনের তো কোনো কথাই নেই ভাই। আর ড্রেন পেন্টে তো এর ড্রেন পেন আর রং তো একটাই ভাই। তো এরকম ভাবে আমরা কাজ করার চেষ্টা করি ভাই। এই যে আর একবারে যে আস্তর মারতেছি ভাই, দেখেন এই যে আর একটা মারতেছি, এটা শেষ টান। এই দেখেন গ্যারেজটা কেমন দেখছেন, একবার ফিনিশিং যেরকম এই গ্যারেজটা ঠিক ওরকমই থাকবে ভাই। এটা যদি রাব দেন, রাব দিয়ে যদি পলিশ করেন তাও মনে করেন এই যে ফিনিশিং রঙের মতো গ্যারেজ দেখা যাবে হালকা পাতলা। কিন্তু ওরকম একবার যে ফিনিশিং রং তা না, তা ওরকম দেখা না, কিন্তু ফিনিশিং রঙের মতো একবার গ্যারেজ থাকবে। এই আস্তরটা শুকানো 8 ঘন্টা লাগে যদি ভালো মতো শুকে। 8 ঘন্টারও বেশি লাগে যদি শীতের দিন থাকে। আর শীতের দিন যদি না থাকে তাহলে 8 ঘন্টা 9 ঘন্টার মধ্যে আস্তরটা ইনশাল্লাহ শুকিয়ে যায়। তো এই আস্তরটা এখন আবার এই যে ফিনিশিং টান দিতেছে, এই টানের মধ্যে মনে করেন দাগ মাগ যা আছে একবারে